এই মোচাটা বাবা বাড়ির পাশেরই একটা গাছ থেকে কেটে এনেছিল, আর আজকে মা এটাকেই চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। তার জন্যই মা এখন প্রথমেই মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছে। আর মোচাটা যেহেতু অনেকটাই বড় ছিল, সেই কারণের জন্যই এটা ছাড়াতেও কিন্তু অনেকটাই সময় লেগে গেছে। সমস্ত মোচাটা ছাড়ানো হয়ে গেলে মা এখন মোচাটাকে কেটে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে সেটাকে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখছে। কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পরে এখন আবার সেটাকে সামান্য ভাপ দিয়ে জলটাকে ফেলে নিতে হবে। মোচাটা ভাপানো হয়ে গেলে এখন তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে এখন তার মধ্যে আদা, লঙ্কা, জিরে বাটা আর সাথে সামান্য নুন আর হলুদ দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা কষানো হয়ে গেলে এখন তাতে ভাপিয়ে রাখা মোচা, চিংড়ি মাছ, স্বাদমতো চিনি আর পরিমাণ মতো জল দিয়ে এখন সেটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। এরপর ঢাকনা খুলে তাতে ফ্লেভারের জন্য গরম মশলার গুঁড়ো আর সাথে সামান্য ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই মোচা একদম রেডি।